মুসলমান কম জাতি আমাদের মৌলিক অধিকারটা চাই। তোমার কাছে ভিক্ষা চাই না, তোমার ভিক্ষা নিয়ে আমার বসে নেই। আমার পশ্চিমবঙ্গের গোটা ভারতবর্ষের মুসলমানদের আমাদের চাই মৌলিক অধিকারটা। আপনি আমার মৌলিক অধিকার কেন জানেন? আপনি আমাদের সঙ্গে ধোঁকা মারছেন, ওই ভিক্ষা দিচ্ছেন, কেবলমাত্র ভোটের জন্য রেখেছেন। ভোট হয়ে গেল, কাজ মিটে গেল, চা খাওয়া ডাস্টবিনে ফেলে দাও টান মেরে। এইটা কতদিন চলবে? বাংলার মানুষ আস্তে আস্তে বুঝে ফেলেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ হিন্দু মুসলমান সবাই বুঝে ফেলেছে। আজকে মানুষ বেরিয়ে ছুটছে, আর তোমার মাথা গরম হয়ে যায়। তুমি বলছো কি মসজিদে ইমাম সাহেবরা উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। মৌলী সাহেবরা উস্কানিমূলক কথাবার্তা বলে, ইমামরা কোনোদিন উস্কানিমূলক কথাবার্তা বলে না, পীর সাহেবরা বলে না, আলেম সমাজ বলে না উস্কানিমূলক কথাবার্তা। তুমি উস্কানিমূলক কথাবার্তা বলছো, এই মুসলমান বিদ্বেষ কথাবার্তা বলছো, কমলের মনোভাব, সম্প্রদায়ের মনোভাব, তুমি অন্য কেউ নয়। বাংলার মানুষ সকলে জানে ওরা পৃথিবীর ভিতরে এত বড় মিথ্যুক কেউ নেই। সেটা থাকতে হলে ইনি হচ্ছে এত বড় মিথ্যুক। পৃথিবীর মধ্যে বাংলার মধ্যে একটা মিথ্যুক আছে, এটা বাংলার মানুষ জেনে গেছে। সুন্দর কথা, মানুষ কি লাফাচ্ছে, ওরে বাপ রে বাপ। কোথা থেকে আলা বালা নিয়েছে, ঝুটি নিয়ে এলো। হ্যাঁ দেখেন না, হ্যাঁ যেখানে নিয়ে এলো সেইখানকার কেউ নেই। হ্যাঁ বাইরে থাকা দিয়ে এসে সব হাজির করে দিয়ে সব দিয়ে দেবে, ধরে দেখি দিচ্ছি। ঠিক না বেটিকো? তাই তো নাকি? ধোঁকাবাজের কারবার, হাইরে ধোঁকাবাজ। তোর কথা বিশ্বাস যারা করবে তারাই সর্বনাশ হবে। ফুরফুরা শরীফে বাবাজি গেছেন তো? রেল হয়ে গেছে তো? রেল হয়নি বলে রেল চলছে বলে দিলে, একদম বলে দিয়ে ভোটটা দিয়ে দিলে কি হাঁ কিনা বলেন তো? বিশ্বমানের পর্যটন হবে, 10,000 মাদ্রাসা হবে। কি হয়ে গেছে তো? হয়ে গেছে, হয়েছে কথা বলছেন না, হয়েছে। তার সেই ধোঁকাবাজ আবার বলছে আমি আপনাদের সব দিয়ে গেলাম, যা চাইবে সব দিয়ে দেবো। কি যা চাইবে সব দিয়ে দেবো আমি, বললি হয়ে যাবে। এই ধোঁকাবাজটা কেউ বিশ্বাস করে? পীরের কাছে যে দরবারে যে ফুরফুরায় যে কথাটা বলে ধোঁকা মারলো, এই ধোঁকাবাজকে বিশ্বাস করে? এই আমার ধোঁকা মারবে, হ্যাঁ সব দিয়ে দেবেন। প্রত্যেকটা বাড়ি বাড়ি হ্যাঁ এক একটা বাথরুম করে দেবে। পায়খানা বোঝেন তো? পায়খানা বোঝেন? যাদের পায়খানা করে দেবে, বুঝলেন না? বলে বাথরুম করে দেবে। কিছুই দেবে না। ধোঁকাবাজ থেকে কোনোদিন বিশ্বাস করতে যাবেন না। হ্যাঁ যারা ধোঁকা মেরেছে বিশ্বাস করবে না। কি মুসলমানদের সঙ্গে যারা ধোঁকাবাজি করেছে, মুসলমানদেরকে যারা দেবো বলেছে, মানুষকে যারা দেবো বলেছে, মানুষের সঙ্গে যারা ধোঁকাবাজি করেছে, তাদেরকে বিশ্বাস করা যাবে? কথা বলে যাবে বিশ্বাস করা? খবরদার, যত বড় লম্বা চওড়া কথাবার্তা বলো, কি বুঝতে পারছেন না? বিশ্বাস করা যাবে না এদের ঘরে। এরা সেই ধোঁকাবাজ। মসজিদের ইমামগুলি যদি আপনার এরা উস্কানিমূলক কথাবার্তা বলে, তাহলে কথাটা কি বুঝালো? মুসলমানদের ভিতরে যারা ইমাম, যারা নামাজ পড়ায়, যাদের পিছনে নামাজ পড়ি আমরা বিশ্বাস করে সব, কি ঠিক না কি? তারা উস্কানি সাম্প্রদায়িক কথাবার্তা বলে। তুমি তাহলে কত বড় সম্প্রদায়? তুমি হচ্ছে 1 নম্বর সম্প্রদায়। কি তোমার মতন সাম্প্রদায়িক মানুষ এই পশ্চিম বাংলায় কেউ নেই। তুমি মুসলমানদের ধোঁকা মেরেছ, মুসলমানদের সঙ্গে গাদ্দারি করেছো, মুসলমানদের তুমি দাও না। কি বুঝতে পারছেন না? এটা মুসলমানরা সব জেনে গেছে। এ কথা ঠিক না বেটে? আজকে তুমি বলছো, কি বলছো? বিজেপি থেকে বেরিয়ে তোমরা বামপন্থীতে যাবে না, বামপন্থীতে যাবে না। হ্যাঁ আর তুমি বলছো তৃণমূল থেকে বেরিয়ে খবরদার বামপন্থীতে যাবে না, বামপন্থীতে যাবে না। তাহলে তোমরা দুজনে একই জায়গায় বসে আছো, তোমাদের কীর্তিকলাপ হ্যাঁ ষড়যন্ত্র একই জায়গায়। তার বুঝে ফেলেছো তোমরা দু জায়গা থেকে ঝড়ের মধ্যে বেরিয়ে যাচ্ছে, ঝড়ের মধ্যে বেরিয়ে যাচ্ছে। তুমি টিকাতে পারবে না। সহিভাবে সঠিকভাবে যদি ভোট হয়, তুমি কোথাও মিশে চলে যাবে। এই কথা ঠিক নেবে? ঠিক গো, বুঝতে পারছি না বাবা? হ্যাঁ অতএব বাংলার মানুষ
সাবধান থাকবেন, হুঁশিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছে, হ্যাঁ, তাতে মাথা ঘুরে যাচ্ছে, তোমার মাথা ঠিক নেই, আগরুম বাগরুম পড়ছো। হ্যাঁ, এক একটা পরিবার পিছু এক একটা চাকরি 5 বছরে 15 লাখ চাকরি দেওয়া হবে, আর প্রতিশ্রুতি দিচ্ছে। কি বুঝতে পারছেন না? 200 দিনের কাজ বলে যাচ্ছে। কি মাথা ঘুরে যাচ্ছে না? 600 টাকা রোজ, মাথা ঘুরে যাচ্ছে না? কি বুঝতে পারছেন না? কোনো আস্তে আস্তে বেরোচ্ছে, মানুষ জানতে পারছে তোমাদের এই ধোঁকা। 1,500 টাকার ভিক্ষা মানুষ আর চাইছে না। কথা বুঝলেন না বাবা? অতএব এই মুসলমানদের ঘরে কি দিয়েছেন না দিয়েছেন এটা বাংলার মানুষ জেনে গেছে। এই কথা ঠিক নাকি? হ্যাঁ, মা বোনেদের দিচ্ছে তুমি 1,000 টাকা, কি বার্ধক্য ভাতা দিচ্ছে 1,000, 6,000 টাকা, 6,000 প্রতিশ্রুতি দিয়েছে। কে বুঝতে পারছেন না? আইএসএ বাম মেরে দিচ্ছে, মাথা ঠিক নেই তো, এবারে মাথা ঘুরে যাচ্ছে না। তোমার কি দেবে? তুমি একটাই জিনিস দেখিয়ে রেখেছো, ভিক্ষা নিয়ে যাও, ভিক্ষা নিয়ে যাও। মুসলমান কম জাতি আমাদের মৌলিক অধিকারটা চাই, তোমার কাছে ভিক্ষা চাই না। তোমার ভিক্ষা নিয়ে আমার বসে নেই। আমার পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের মুসলমানদের আমাদের চাই মৌলিক অধিকারটা। আপনি আমার মৌলিক অধিকার কেন জানেন? আপনি আমাদের সঙ্গে ধোঁকা মারছেন, ওই ভিক্ষা দিচ্ছেন, কেবলমাত্র ভোটের জন্য রেখেছেন। ভোট হয়ে গেল, কাজ মিটে গেল, চা খাওয়া আছে ডাস্টবিনে ফেলে দাও টান মেরে। এইটা কতদিন চলবে? বাংলার মানুষ আস্তে আস্তে বুঝে ফেলেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হ্যাঁ, হিন্দু মুসলমান সবাই বুঝে ফেলেছে। আজকে মানুষ বেরিয়ে ছুটছে, আর তোমার মাথা গরম হয়ে যায়। তুমি বলছো কি মসজিদে ইমাম সাহেবরা উস্কানিমূলক কথাবার্তা বলবেন না। মৌলী সাহেবরা উস্কানিমূলক কথাবার্তা বলে, ইমামরা কোনোদিন উস্কানিমূলক কথাবার্তা বলে না, পীর সাহেবরা বলে না, আলেম সমাজ বলে না উস্কানিমূলক কথাবার্তা। তুমি উস্কানিমূলক কথাবার্তা বলছো, এই মুসলমান বিদ্বেষ কথাবার্তা বলছো, কমলার মনোভাব, সাম্প্রদায়িক মনোভাব, তুমি অন্য কেউ নয়। বাংলার মানুষ সকলে জানে ওরা পৃথিবীর ভিতরে এত বড় মিথ্যুক কেউ নেই। সেটা থাকতে হলে এই ইনি হচ্ছে এত বড় মিথ্যুক। পৃথিবীর মধ্যে বাংলার মধ্যে একটা মিথ্যুক আছে, এটা বাংলার মানুষ জেনে গেছে। কথা ঠিক না বেটি গো? বুঝতে পেরেছো তো? হ্যাঁ, এসব মিডিয়া বসে আছে, দেখছেন এই যে কি বলে দেখুন, মিডিয়া তো এটা মিডিয়া আমার বাড়ি যায়, সব বাড়ি আমার বাড়ি যায়, 30খানা 35খানা মিডিয়া শুক্রবারে যায়। সামনে বলছি কি, ওখানে বসে বসে তুলনা করি, বাংলার মানুষকে সঠিক কথাটা বলি, কি নাই কথাটা বলি। আমাদের প্রাপ্যটা আমরা চাই, কার মনে লাগলো না লাগলো, কে ফেটলো ফুটলো, আমার তাতে বয়ে যায় কিছু। কথা বুঝলেন না? নাই কথা যদি না বলি, হক কথা না বলি, খোদার কাছে জবাব দিতে হবে এই মানুষের জন্য। কথা বুঝলেন না? মানুষের পাশে দাঁড়াও, মানুষের বলো, মানুষের ক্ষতি না হয়, যাতে মানুষ শান্তি সুখে বসবাস করতে পারে, মানুষ অধিকার পায়, চাকরি পায়, শিল্প পায়, কর্ম পায়, তারা কাজ পায়। এই মানুষের জন্য বলো হুকুম বিধান। এটা এই কথা ঠিক না বেটি গো? বুঝতে পারছেন না? তোমার তেল মে কি আমরা চলি না কারো নাই কথা বলবো। রেজেক্ট কে দেয়? কে রেজেক্ট দেয়? আল্লাহ রেজেক্ট দেবেন। আল্লাহর ভরসা করে তোমরা এগো, বলো, চাও, ঠিক আল্লাহ তার ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদানা। আদবে কি মেলে? এই আদবে কি মেলে জানা আছে? আদবে আল্লাহ মেলে, বিয়াদবে জোরে বলে শয়তান মেলে। জানো তো বাবা, আদবে আল্লাহ মেলে আর বিয়াদবে শয়তান মেলে। যার মধ্যে আদব আছে তাদের মধ্যে আমরা আল্লাহর রহমত আছে। বলুন সুবহানাল্লাহ। আর বিয়াদবের ঠিকানা কোথায়? জোরে বলে জাহান্নাম। বিয়াদবের ঠিকানা জাহান্নাম। কি মা ইলমে মারিফাতের মূল জিনিস কি বাবা? আদব। তাহলে কি বিয়াদব বেনসিব, বাদাম বানসিব। বিয়াদব কপাল ফাটা, ফাটা কপালে। আর আদব যার মধ্যে আছে আল্লাহর রহমত, তার নসিবে আল্লাহ বর্ষণ করে। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ইলমে মারিফাতের মূল জিনিস কি বাবা?
আদব কি বুঝলেন, যার মধ্যে আদব আছে, তামিজ আছে কি বুঝলেন, এর কবরে আমার আল্লাহর রহমত আল্লাহ বর্ষণ করে থাকে। বলুন সুবহানাল্লাহ।